ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কনফিগারেশন পদ্ধতি সম্পর্কে ধারণা দিব। আর এই পদ্ধতিটি অবশ্যই সবার কাজে লাগবে, অর্থাৎ যারা বর্তমানে মাইক্রোটিক রাউটার ব্যবহার করে পিপিইউ সার্ভার কনফিগারেশন করার ভিত্তিতে পিপিইউ ক্লায়েন্টের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে থাকেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, আমরা যখন একটি পিপিইউ সার্ভার কনফিগার করি এবং সেই পিপিইউ সার্ভারের মধ্যে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে ইউজার অ্যাকাউন্টটি আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি এবং তারা সেই ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটির মাধ্যমে আমাদের পিপিইউ সার্ভারের সাথে কানেক্ট করার ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করে থাকে। আর এক্ষেত্রে আমরা যদি চাই আমাদের এই পিপিইউ সার্ভারের মধ্যে আগে থেকেই কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারি, আর সেই অ্যাকাউন্টটি একটি একটি করে তৈরি না করে আমরা একটি কমান্ডের মাধ্যমে একাধিক পিপিইউ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। আর এক্ষেত্রে ওই পিপিইউ সার্ভারের মধ্যে একটি কমান্ডের ভিত্তিতে একাধিক পিপিইউ ইউজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেই কনফিগারেশনটুকুই দেখে নেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ কমান্ডটি কিভাবে অ্যাপ্লাই করার ভিত্তিতে একটি পিপিইউ সার্ভারের মধ্যে একাধিক ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই পদ্ধতিটি দেখে নেওয়ার চেষ্টা করি। Please do the subscribe and hit the bell icon.
ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনাদের মাইক্রোটিক রাউটারে পিপি সার্ভার ভিত্তিতে একটি কমান্ডের মাধ্যমে কিভাবে একাধিক ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমরা চেষ্টা করেছি এই কমান্ডের মাধ্যমে আপনাদের সামনে একাধিক অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতিটুকু উপস্থাপন করার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.